হ্যালো গাইজ, আমার গৃহিণী মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আম সত্ত্ব দিয়ে দেখাবো তোমাদের। আম সত্ত্ব রেসিপি নিয়ে এসেছি। এই অনেক কতগুলো আম দেখো, আমি এই ঝুড়িতে করে চেলে নিয়েছি, ছিদ্র ঝুড়ি। আর এতে চেলে নিলে কি হয় জানো তো, আমের কোনো গোটা অংশ থাকে না বা আঁশটাও থাকে না, আঁশটাও বেরিয়ে যায় খুব সুন্দরভাবে। তাই এভাবে নিয়ে আমি আমটা জাল দিয়ে নেব। আর এই আমটার মধ্যে আমি কিছুটা চিনি, 7-8 চামচ চিনি আর 1 চুটকি লবণও দিয়ে দেব, কারণ লবণ ছাড়া তো কোনো মিষ্টি জিনিসই অধুরা। তাই লবণ দিলে এমনি সব মিষ্টি জিনিসেরই একটু টেস্ট বেড়ে যায়। তাই আমি সামান্য চিনি আর একটু লবণ দিয়ে এই আমটা আমি জাল করে নেব, আধা ঘন্টা জাল দিয়ে নেব। তারপরে একটু গাঢ় হয়ে যাবে, সেই সময় আমি আমটা ঠান্ডা করে তারপরে আমি আম সত্ত্বটা দেব। একটা প্লাস্টিকের বস্তা কেটে রেখে দিয়েছি, তাতে ধুয়ে রেখেছি, তাতে তেল মাখিয়ে নিয়ে তারপরে আমি আম সত্ত্বটা দেব। বন্ধুরা, আমার সঙ্গে থেকো, আমি কেমনভাবে দিই আম সত্ত্বটা। আমার আম সত্ত্বটা যদি দেয়া দেখে ভালো লাগে, তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও। তোমরা কে কীভাবে দাও সেটা আমি জানি না, তবে আমি এইভাবে দিই। অনেকে জাল না দিয়েও দেয়, আমিও দিয়েছি, এর আগে দিয়েছি, অনেক কবারই দিয়েছি। তবে এইভাবে দিলে আমের কালারটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই আমি এইভাবেই এখন দিই। তাই দেখো, আমার আমটায় জাল উঠে গেছে, আর একটু পরেই মানে আধ ঘন্টা মতো লাগবেই জাল দিতে। জাল দিয়ে একটু গাঢ় হয়ে যাবে, তারপরে আমি দেখাবো। এই আম সত্ত্ব আমি এর ছাদে নিয়ে গিয়ে দেব। ছাদে দেখো কত সুন্দর কালারও চেঞ্জ হয়ে গেছে, আর এটা কম হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। আর এই বস্তাটায় আমি তেল লাগিয়ে রেখেছি, আগেই বলেছি। এটা আমি ছাদে নিয়ে গিয়ে তারপরে আমি দেব। এখানে মাছির প্রচণ্ড চাপ, তাই মাছির হাত থেকে বাঁচতে মশারি ছাড়া কোনো উপায় নেই, তাই মশারি টানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি 4-5টা থালায় আরও আম সত্ত্ব দিয়ে রেখেছি, আর এই মশারির মধ্যেই বস্তাটায় আমি পাতলা করে আম সত্ত্বটা দিয়ে দিলাম। এর উপরে আরও 2-3 দিন আমি দেব। আর পরের দিন মানে একটু শুকিয়ে গেলে আবার একটু হাতে তেল মাখিয়ে তেলের হাতটা ডলে দিয়ে তারপরেই আমি আবার দ্বিতীয়বার আম দেব। তাহলে কি হয় জানো তো, এই তেল দিয়ে একটু শুকানোর পরেই যদি তেলের হাতটা মলে দেওয়া যায়, তাহলে পোকা ধরার ভয় থাকে না, তাড়াতাড়ি খারাপ হয় না, অনেক দিন রেখে খাওয়া যায়, শুকিয়েও যায় তাড়াতাড়ি। তাই আমি এইভাবে দেখো তেল মাখাচ্ছি। এগুলো তো আমার অনেকটাই শুকিয়ে গেছে, আর এগুলো একবারেই দিয়ে রেখেছিলাম যাতে আর দিতে না হয়, কিন্তু বস্তায় তো অসুবিধা নিচে উঠানো নামানোর, তাই বস্তায় অল্প অল্প করে দেব, কয়েকদিন দেব, তারপরে তোমাদের দেখাবো কেমন হয়েছে। আর এই 4-5টা থালায় আমি দিয়েছি, একটাতে দেখবে একটু কালো আম সত্ত্ব, সেটা আমি কাঁচা আম দিয়ে দিয়েছিলাম। কাঁচা আম সিদ্ধ করে লবণ দিয়ে লঙ্কা দিয়ে তারপরে কাঁচা আমের আম সত্ত্ব তৈরি করেছিলাম, টক টক ঝাল ঝাল, তাই সেটা কালো রঙের হয়ে গেছে। তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে হ্যাঁ, এই কালোটাই ওই কাঁচা আমের আম সত্ত্ব। তাই দেখো 3-4 দিন পরে আমার আম সত্ত্বগুলো ঠিক এইরকম হয়ে গেছে, সব শুকিয়ে গেছে, মোটাও হয়ে গেছে। আর এই যে সেই কালো আম সত্ত্বটা। তাই দেখো, আমার সবগুলো আম সত্ত্ব রেডি। এবার বলো তোমরা কেমন লাগলো আমার ভিডিওটা, অবশ্যই জানিও। ভিডিওটা এই পর্যন্তই, বাই।